নমস্কার, স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত নিয়োগের পরীক্ষার প্রস্তুতি হিসেবে আজকের এই ভিডিওতে বাংলা ব্যাকরণ এবং কিছু জেনারেল নলেজ, ভারতের ইতিহাস ভূগোল থেকে কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। তাই সময় নষ্ট করে আজকের মূল বিষয় চলে যাবো বন্ধুরা। বাংলা ব্যাকরণ থেকে প্রথম সন্ধি দেওয়া হয়েছে। অত্যাচার শব্দটির সন্ধি বিচ্ছেদ করুন। অপশান এ অতাযুক্ত আচার, অপশান বি অতিযুক্ত আচার, অপশান সি অতযুক্ত আচার, অপশান ডি অতিযুক্ত আচরণ। প্রত্যেকেই জানে যে অত্যাচারের শব্দটি এটি স্বরসন্ধি থেকে নেওয়া হয়েছে। এর উত্তর হবে অপশান বি অতিযুক্ত আচার। হর্ষই দীর্ঘকার পর যদি হর্ষ দীর্ঘকার বাদে ভিন্ন স্বরবর্ণ থাকে তাহলে সেখানে জফলার আদেশ হয়। এখানে অতি তয় হর্ষই আছে, তারপরে আচারের আ আছে, তাই হর্ষইটা লুপ্ত হয়ে সেখানে জফলার আদেশ হয়েছে বন্ধুরা। চলে এলাম বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। কোনটি ভারতের বাগিচা নগরী? তিরুবনন্তপুরম, অপশান বি বেঙ্গালুরু, অপশান সি ইম্ফল, অপশান ডি সিমলা। এখানে উত্তর হবে বন্ধুরা অপশান বি বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে ভারতের বাগিচা নগরী বলা হয় কারণ নগরটির সবুজায়নের জন্য, নগরটির উদ্যান পার্ক, কিছু পার্ক উদ্যানের জন্য একে সবুজ নগরী বলা হয়, যেমন লালবাগ বোটানিক্যাল গার্ডেন, কারণ পার্ক ইত্যাদির জন্য বেঙ্গালুরুকে ভারতের সবুজ নগরী বলা হয়। বাংলা ব্যাকরণ থেকে 3 নম্বর প্রশ্ন। পাপ আত্মা যার, এটি কোন সমাস? অপশান এ কর্মধারয়, অপশান বি বহুব্রী, অপশান সি তৎপুরুষ, অপশান ডি করণ। প্রত্যেকেই জানেন পাপ আত্মা যার তাকে বলা হয় পাপাত্মা। এটি হবে অপশান বি বহুব্রী সমাসের উদাহরণ। চলে এলাম বন্ধুরা 4 নম্বর প্রশ্ন, আবার বাংলা ব্যাকরণ থেকেই। দয়া করো দীনজনে, দীনজনের তলায় রেখাঙ্কিত বা আন্ডারলাইন করা আছে। কারক বিভক্তি নির্ণয় করো। অপশান এ কর্মকারকে এ বিভক্তি, অপশান বি করণকারকে এ বিভক্তি, অপশান সি কর্তৃকারকের শূন্য বিভক্তি, অপশান ডি অধিকরণকারকের শূন্য বিভক্তি। এখানে দয়া করো, করোর এই ক্রিয়াপদটাকে যদি আমি প্রশ্ন করি দয়া করো কাকে না দীনজনে, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশানে কর্মকারকে এ বিভক্তি। চলে এলাম বন্ধুরা 5 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাস থেকে, প্রাচীন ভারতের ইতিহাস থেকে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ভিভিআই চোলদের কাছে কোন ভারতীয় অঞ্চল নাকাবরম বা উলঙ্গ ভূমি নামে পরিচিত ছিল? অপশান এ নিকোবর দ্বীপপুঞ্জে, অপশান বি তামিলনাড়ু, অপশান সি পুদুচেরি, না অপশান ডি গোয়া। এখানে উত্তর হবে অপশান এ নিকোবর দ্বীপপুঞ্জ। এই ভারতীয় অঞ্চলটি চোলদের কাছে নাকাবরম বা উলঙ্গ ভূমি নামে পরিচিত ছিল। চলে এলাম বন্ধুরা 6 নম্বর প্রশ্ন, আবার বাংলা ব্যাকরণ থেকে। উত্তেজিত পদটিকে বিশেষ্য পদে রূপান্তরিত করুন। অপশান এ উত্তেজক, অপশান বি উত্তেজনা, অপশান সি উত্তেজিতত্ব, অপশান ডি উত্তীয়মান। এটি পদান্তর দিয়ে আছে। প্রত্যেকেই জানেন যে উত্তেজিত এটি হচ্ছে বিশেষণ পদ, এটা বিশেষ্য পদে পদান্তর করলে কী হবে? অপশান বি উত্তেজনা। উত্তর হবে উত্তেজনা। চলে এলাম বন্ধুরা 7 নম্বর প্রশ্ন, আবার ভারতীয় ভূগোল থেকে। বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? সি হরিকোটা, অপশান বি কভালুর, অপশান সি বেঙ্গালুরু, অপশান ডি তিরুবনন্তপুরম। উত্তর প্রত্যেকেই জানেন যে বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্রটি অপশান ডি তিরুবনন্তপুরমে অবস্থিত। এটি কেরালায় অবস্থিত, যেটি ইসরো নামে পরিচিত। বিক্রম সারাভাই ছিলেন ভারতের মহাকাশ কর্মসূচির জনক, তাই সম্মানার্থে নামকরণ করা হয়েছে প্রতিষ্ঠানটি। আর এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় 1962 সাল থেকে। তাহলে উত্তর হবে অপশান ডি তিরুবনন্তপুরম। 8 নম্বর প্রশ্ন, আবার বাংলা ব্যাকরণ থেকে। সন্ধি ঊর্ধ্বাকাশ শব্দটির সঠিক সন্ধি বিভাজন কোনটি? ঊর্ধ্ব যুক্ত আকাশ, অপশান বি ঊর্ধ্ব যুক্ত কাশ, অপশান সি ঊর্ধ্ব যুক্ত আকাশ, অপশান ডি উযুক্ত আকাশ। উত্তরটি হবে বন্ধুরা অপশান সি ঊর্ধ্ব যুক্ত আকাশ। এটি স্বরসন্ধির উদাহরণ। ঊর্ধ্ব অ আর আকাশের আ, অয়ে আয়ে মিলে কি হয়? আই হয়, সেই জন্য এটি ঊর্ধ্বাকাশ হয়েছে। চলে এলাম বন্ধুরা 9 নম্বর প্রশ্ন। বিস্ময়কর HYV ধান উৎপাদন হয় ভারতের ধান উৎপাদক অঞ্চলের মাত্র। অপশান এ 10% জমিতে, অপশান বি 11% জমিতে, অপশান সি 12% জমিতে, অপশান ডি 10.2% জমিতে। বলে রাখি বন্ধুরা HYV এর ফুল ফর্ম হচ্ছে হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস, অর্থাৎ উচ্চ ফলনশীল বীজ। এগুলো 1960-এর দশকে সবুজ বিপ্লবের সময় প্রচুর ধান উৎপাদন হয়েছিল। এগুলি সাধারণ ধানের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি ধান পাওয়া যায়। গাছগুলি খুব মাঝারি হয়, ছোট হয় এবং খুব অল্প সময়ে দ্রুত পেকে যায়।
তাই এখানে উত্তর হবে অপশন ডি, 10.2 শতাংশ জমিতে বিস্ময়কর HYV ধান উৎপাদন হয় ভারতের ধান উৎপাদক অঞ্চলের মাত্র 10.2 শতাংশ জমিতে। 10 নম্বর প্রশ্ন আবার বাংলা ব্যাকরণ থেকে, সমাস থেকে প্রশ্নটি। অসাধ্য শব্দটির ব্যাসবাক্য কী? সাধ্যের অতীত, সাধ্য ও অতীত, নয় সাধ্য না অতি সাধ্য? এর উত্তরটা আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা, জানা থাকলে। চলে এলাম 11 নম্বর প্রশ্ন ভিভিআই ভারতের ভূগোল থেকে। ভারতে সর্বাধিক সড়ক পথ আছে অপশন এ তামিলনাড়ুতে, অপশন বি উত্তরপ্রদেশে, অপশন সি কর্ণাটকে, অপশন ডি মহারাষ্ট্রে। প্রশ্নটি ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। ভারতের সর্বাধিক সড়ক পথ আছে বন্ধুরা অপশন ডি মহারাষ্ট্রে। প্রায় 6.6 লক্ষ কিলোমিটার সড়ক পথ কিন্তু মহারাষ্ট্রে আছে। তাহলে উত্তর হবে অপশন ডি মহারাষ্ট্রে। 11 নম্বর প্রশ্ন ভারতের ইতিহাস থেকে। কোন পত্রিকা বিশেষভাবে নীলবিদ্রোহের কথা তুলে ধরেছিল? অপশন এ সোমপ্রকাশ, অপশন বি অমৃতবাজার পত্রিকা, অপশন সি হিন্দু পেট্রিয়ট, অপশন ডি ইন্ডিয়ান মিরর। প্রত্যেকেই জানেন যে উত্তর হবে অপশন সি হিন্দু পেট্রিয়ট। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এই হিন্দু পেট্রিয়ট পত্রিকা কিন্তু 1853 সালে 6 জুন থেকে প্রকাশিত হয় এবং এর প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ এবং সবচেয়ে প্রসিদ্ধ সম্পাদক হলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তাহলে উত্তর হবে হিন্দু পেট্রিয়ট। চলে এলাম 12 নম্বর প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকে। মুয়ে শব্দটির লেখ্য বাংলা রূপ কী হবে? আমাকে, আমাদিগকে, আমার দ্বারা, আমার। এখানে উত্তর হবে মুয়ে শব্দটির লেখ্য বাংলা রূপ হবে অপশান এ আমাকে। 13 নম্বর প্রশ্ন আবার বাংলা ব্যাকরণ থেকে পদান্তর, পদ পরিবর্তন। নিষেধ শব্দের বিশেষণ রূপ কী? নিষেধীয়, নিষিদ্ধ, নিষিদ্ধ, নির্ধারণ। এখানে উত্তর অপশন বি এবং অপশন সি দুটোই হবে কিন্তু বন্ধুরা, নিষিদ্ধ। 13 নম্বর প্রশ্ন ভারতের সংবিধান থেকে। ভারতের শাসন ব্যবস্থা কার্যত যুক্তরাষ্ট্রীয়, এককেন্দ্রিক, অর্ধ যুক্তরাষ্ট্রীয়, অপশন ডি কোনোটি নয়। উত্তর হবে অপশন সি অর্ধ যুক্তরাষ্ট্রীয়। 14 নম্বর প্রশ্ন ভারতের ইতিহাস থেকে ভিভিআই। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নীল দর্পণের ইংরেজি অনুবাদ প্রকাশের জন্য কে শাস্তি পান? অপশন এ দীনবন্ধু মিত্র, অপশন বি মধুসূদন দত্ত, অপশন সি রেভারেন্ড লং, অপশন ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নীল দর্পণে ইংরাজি অনুবাদ করেছিল, এটা নিয়ে অনেক মতানৈক্য আছে, অনেকে বলা হয় মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু তার আগে কিন্তু করেছিলেন, মনে রাখবেন বন্ধুরা, রেভারেন্ড লং। এবং ইংরাজিতে অনুবাদ করার জন্য ব্রিটিশ সরকার তাকে 1 মাস কারাদণ্ড দিয়েছিলেন এবং 1000 টাকা, 1000 রুপি জরিমানা করা হয়েছিল। পরবর্তীকালে কিন্তু বাংলা সাহিত্যিক সমাজসেবক কালীপ্রসন্ন সিংহ সেই 1000 টাকা জমা দিয়েছিলেন। 14 নম্বর প্রশ্ন ভারতে বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি হয় বারাণসীতে, অপশন বি ভোপালে, অপশন সি চিত্তরঞ্জনে, অপশন ডি কলকাতায়। প্রত্যেকেই জানেন ভারতে বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি হয় অপশন সি চিত্তরঞ্জনে। 15 নম্বর প্রশ্ন ভারতের অর্থনীতি এবং ভূগোল থেকে। কোন শিল্পে সবথেকে বেশি শ্রমিক নিয়োগ করা হয়? অপশন এ লৌহ ইস্পাত শিল্প, অপশন বি সুতিবস্ত্র, অপশন সি পাট, অপশন ডি কোনোটি নয়। মনে রাখবেন বন্ধুরা, ভারতে কিন্তু কৃষিকাজে সবচেয়ে বেশি শ্রমিক নিয়োগ হয়, তারপরে যেটি হয় সেটা হচ্ছে অপশন বি সুতিবস্ত্রে। তাহলে উত্তর হবে সুতিবস্ত্র। আজ এই পর্যন্ত থাকুক বন্ধুরা। এমনিতেই এই ইউটিউব চ্যানেল থেকে লং ভিডিও, শর্ট ভিডিওতে প্রচুর ভারতের ইতিহাস, ভূগোল, অর্থনীতি, কম্পিউটার থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে, ম্যাথেরও ক্লাস নেওয়া হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রশ্নটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।